স্যারের শরীর খারাপ, চোখে অপারেশন হয়েছে, কয়েকদিন অ্যাডমিটও ছিলেন, দুদিন হয়ে উনি বাড়ি এসেছেন। তাই ওনার সুস্থতার খোঁজ নিতে ওনার বাড়িতে এসেছি এবং স্যারের কাছে আশীর্বাদ নিতে এসেছি, যেটা আমরা প্রতিনিয়তই করে থাকি। স্যারকে প্রণাম করেছি, প্রণাম করলাম এবং স্যারের সুস্থতা খবর নিলাম। দাদা, কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল অসুস্থ, তাকে দেখতে গেছিলেন? যাবো যাবো। যে শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে ভাইরাল পেয়েছে বিজেপি, কি বলবেন? লিক হয়েছে। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন। বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টে দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। বলছি, কারা তাহলে এটা লিকটা করতে পারে বলে আপনার মনে করছেন? এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, আইনের পথে চলবে। যেহেতু এটা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ বিষয়, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। দলের ভাবমূর্তি কি এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্য নেতৃত্ব আমাদের আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী। তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছেন। সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি একজন দলের ছোট কর্মী, কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। আপনিও কোর কমিটির সদস্য, অনুব্রত মন্ডল কোর কমিটির সদস্য, তার যে অডিও ভাইরাল হচ্ছে এই বিষয়ে কি বলবেন? যেটা এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি। স্বভাবত এই প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব? যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি। তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন। গগন সরকার বলেছে তৃণমূলেরই এক একটা অংশ এটা। আমি বলিনি, যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত। আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান, তার উত্তর অবশ্যই আমি দেবো। কারণ দলের মহিলাদের একাংশ কিন্তু এই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিইনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না। রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা দেখেছেন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি 6 বছর জন্য বহিষ্কার হয়েছে। স্বভাবতই এই বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তা ভাবনা করছে। রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনা সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে। তবে আপনারা ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, তিনি 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে এ পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলার নারীদের, মায়েদের তিনি সম্মান দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন। তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। মায়েদের কিভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, যেগুলো বিধিবিধানিত রাজ্য, একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে। কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে। আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে। সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন। স্বভাবতই আপনাদেরকে বলবো, নিশ্চিন্ত থাকতে পারেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে। আমি একজন দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো। এটা আমাদের ডিউটি, এটা আমাদের কাজ, এটা আমি করে যাচ্ছি। আপনার নাম করে বলতে যে আপনি ভাইরাল করেছেন, এ পোস্টের জবাব আগেই আমি দিয়েছি। শুভেন্দু অধিকারী তিনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, তার এটা একটা প্রমাণ। কথা হয়েছে দুজনের সঙ্গে, সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম? ছিলাম না।
তাহলে অডিওটা আমি পেলাম কোত্থেকে? দুজনের মধ্যে কথা হয়েছে, সর্বতই তাদের মধ্যে তারা কাকে কাকে দিয়েছে তারাই বলতে পারবে। তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে। উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে, ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে, ওনাকে প্রমাণ করাতে হবে। ওনার কাছে এই বিষয়ে কোনো সত্যতা আছে কিনা সেটা কোর্টে জবাব ওনাকে আমি দেবো। আপনাকে রাজ্য নেতৃত্ব কি ডেকেছিল বা কোনো কি জানতে চেয়েছে? রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে, রাজ্য নেতৃত্ব কোনো বিষয়ে যদি আমাকে ফোন করে সে বিষয়টা আমাদের সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি? রাজ্য নেতৃত্ব আমাকে ডাকতেই পারে, কথা বলতেই পারে, উন্নয়ন নিয়ে কথা হয়েছে, উন্নয়ন নিয়ে কথা হতেই পারে, বীরভূম জেলা কিভাবে চলবে আগামী দিনে সে নিয়ে কথা হতেই পারে। বীরভূম জেলা আমরা যারা কোর কমিটি আছে প্রত্যেকের সঙ্গে রাজ্য নেতৃত্বের নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে, কারণ বীরভূম জেলার কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূম জেলাকে পরিচালনা করছেন, তিনি আগামী দিনেও করেছিলেন, বিগত দিনেও করেছিলেন। 23-24 নির্বাচন তিনি ডিরেক্ট পরিচালনা করেছেন। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে বীরভূম জেলা 23-24 নির্বাচন হয়েছে। কাটাকাটি খুনোখুনি রাহাজানি বিহীন, রক্তপাত বিহীন, গুলি বিহীন, বোমা বিহীন নির্বাচন হয়েছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বতই বীরভূম জেলা পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক, আমরা সৈনিক হিসাবে কাজ করছি। আগামী কোর কমিটির যে বৈঠক হবে তাতে কি অনুব্রতকে ডাকা হবে? আগামী কোর কমিটির বৈঠক হবে, কেন ডাকা হবে না, কি জন্য